সুন্দর দুলুনি, রাঙা মাথায় চিরুনি। নিকেতনে সবাই ঘুমিয়ে পড়েছে। এই ছেড়া দেরির জন্য আজকে আমাদের এত এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 4:30। দেখতেই পাচ্ছ এখন পুরো সূর্য আস্তে 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 অস্ত যাচ্ছে। এই হচ্ছে আজকে ইভিনিং। আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য সবার জন্য রয়েছে, সেটা হচ্ছে আমি আজকে রাইডে বেরোচ্ছি আমার কিছু ফেভারিট পার্টাতে নিয়ে। দেখা হচ্ছে হাইওয়ের ওপর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন হোটেলে থাকছি, সব ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো রয়্যাল রাইডিং। আর যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাও প্রেস করে রাখো, যাতে পরে নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও। সেটআপ রেডি হয়ে গেছে, আমি রেডি, গাড়িও রেডি। এখন আমাদের বাকি মেম্বাররা সবাই ডানকুনিতে ওয়েট করছে আমার জন্য। চলো লেটস গো, দেখা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। বেরিয়ে গেলাম সোজা আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে এটা খুব শর্টেস্ট ওয়ে একটা তৈরি করে দিয়েছে আমাদের এখানে, টালা ব্রিজের সামনে তলা দিকে বেরিয়ে যাওয়া যায়। এখান থেকে তুমি আরামসে ডানলাপের রাস্তা ধরে নিতে পারবে। আমি যেমন এখন ডানলাপের রাস্তা ধরছি। আমি এখানে চিড়িয়া মোড়ে একটু ওয়েট করব, আমার আরেকটা পার্টনার আসছে অনুজ। তোমরা তো ওকে আগের ব্লগেই দেখেছো, পঞ্চলিঙ্গেশ্বর রাইডে অনুজ মিলনদা দুজনেই ছিল আমার সঙ্গে। তো অনুজ এখানে আমাকে জয়েন করবে, তো ওর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের আরও দুজন রাইডার আজকে সবার আগেই বেরিয়ে গেছে, ওরা অন দ্য ওয়ে আছে। ওদেরকে আমরা ধরবো হচ্ছে বর্ধমান থেকে। ওরা এখন আপাতত শক্তিগড় পৌঁছে গেছে, যেটা আপডেট পেলাম। আরও দুজন রাইডার দাঁড়াবে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো ডানকুনি টোল প্লাজাতে আমরা ওখান থেকে ওদেরকে জয়েন করবো, জয়েন করে আমাদের এগোবো স্ট্রেট রাস্তায়। এটা চিড়িয়া মোড়, এখানে দাঁড়াতে হবে আমাকে। চিড়িয়া মোড় ক্রস করে এসে একটু এগিয়ে গেলেই এই পেট্রোল পাম্পের সামনে উল্টো দিকেই, পেট্রোল পাম্পের উল্টো দিকেই এই টিভিএসের শোরুম। এখানে আমি দাঁড়িয়ে আছি, অনুজের জন্য ওয়েট করছি। অনুজ অন দ্য ওয়ে, আর হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে অনুজ এখানে রিচ করে যাবে। তারপর আমরা একসঙ্গে এখান থেকে বেরাবো, বেরিয়ে সোজা যাবো ডানকুনি টোল। আমাদের টিমেই একটাই ছেলে বরাবরের মতন আজ লেট করে, আজকেও লেট করেছে। এখন ঘড়িতে বাজছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, 6:45। এখনো অবধিও আমার সঙ্গে মিট করতে পারলো না, এখনো আসছে অন দ্য ওয়ে। এই একটাই ছেলে সবসময় দেরি করে আমাদের গ্রুপে। আসুক, তারপর কথা হবে, তোমাদের দেখাবো মহারথীকে। এই ছেলেটা দেরির জন্য আজকে আমাদের এত এই হাল। 6:30 বাজে, আমরা এখনো দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি, বাকি দুজন দাঁড়িয়ে আছে, আর এই যে দাঁড়িয়ে আছে, দেখো এখন এসছে। এই আমরা সবে ডানলপ ছেড়ে দক্ষিণেশ্বর ঢুকছি। কি জ্যাম দেখো রাস্তাতে, মানে মাথা খারাপ হয়ে যাবে। এই সন্ধ্যেবেলার টাইমে এত জ্যাম হয় এখানে। আমরা দাঁড়িয়ে আছি প্রায় 5 মিনিট হয়ে গেল, দাঁড়িয়ে আছি 5-10 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি জ্যামের মধ্যে। আর বেশিক্ষণ লাগবে না ডানকুনি পৌঁছাতে, আই থিঙ্ক আর 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ডানকুনি। তো হিয়ার উই আর, অনুজ, অনিন্দ, সজলদা, এরা সবাই অন্যান্য গ্রুপের, আমি একা সোলো রাইডার হয়ে গেছি এদের কাছে। তো আমরা এখন স্টার্ট করছি আমাদের গন্তব্যস্থল টুয়ার্ডস বোলপুর। সঙ্গে থাকো, দেখতে থাকো রয়্যাল রাইডিং। এখনো বলছি, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।
চলে আসবে, সত্যি কথা। ঠিক আছে, দাঁড়াতে হবে একটু খানিক্ষণ, এখান থেকে একটু চা খেতে হবে আমাদেরকে, তাই এখানে দাঁড়ানো হবে সত্যি করে একটু কোথাও। এখানে খা, দাঁড়িয়ে পড়লাম শক্তিগড় ল্যাংচা নিলয়। এখানে খানিক্ষণ দাঁড়িয়ে চাটা খাবো। ঘড়িতে বাজছে 9টা 3। আমরা এই স্টার্ট দিচ্ছি শক্তিগড় থেকে, এখন স্টার্ট দিয়ে টুয়ার্ডস আমাদের বোলপুর যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশন দিকে এগোবো। আর কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, মাঝে হয়তো কোনো 2,000 years later. দাঁড়িয়ে পড়েছি আনন্দময়ী হোটেল। এখান থেকে খাবার দাবার নিয়ে নেবো, এই রাস্তা চলতে যাচ্ছে খাবার অর্ডার করতে। সব ডিসাইড হচ্ছে কি খাওয়া দাওয়া হবে। দাঁড়িয়ে আছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে এরকম ঠান্ডা মনে হচ্ছে বরফ পড়বে খানিকক্ষণের মধ্যে। এরকম ঠান্ডার মধ্যে হাগা পেয়েছে না আমার মুড, আমি বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজছে 10টা 40। আমরা এখান থেকে খাবার দাবার নিয়ে নিলাম, এবার সবাই আমরা স্ট্রেট এগোবো আমাদের হোটেলের দিকে। সো চলো দেখা হচ্ছে হোটেলে গিয়ে, অনেক লেট হয়ে গেল। একটু এরকম রেস্ট নিয়ে গেলে তবেই শান্তি লাগে, তবেই মনে হয় যে হ্যাঁ সত্যি রাইডে এসেছি। এখন মনে হচ্ছে আমার, মন বলছে 10 থেকে 12 ডিগ্রি হবে। তো আমাদের এখান থেকে বোলপুর দেখাচ্ছে আর 10 কিলোমিটার। আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে কতক্ষণ আমাদের টার্ন আছে। মাঝে মাঝে একটু এরকম কন্ডিশনের রাস্তা পাওয়া যাবে। আমরা এন্টার করে নিয়েছি বোলপুরেই, আর এখান থেকে দেখাচ্ছে আর 10-12 কিলোমিটার আমাদের হোটেল। মানে কুয়াশা না ধুলো উঠছে, তার সাথে মানে কুয়াশাও আছে। রাস্তার এখানে কাজ চলছে, সেই জন্য রাস্তাটাতে একটু কাদা ধুলো এগুলো তোমরা পেতেই পারো, কিন্তু এসব পরোয়া করে লাভ নেই। ডাইরেক্ট মন স্থির করে সোজা এগিয়ে চলো। এই ফ্লাইওভারটা যখন তৈরি হয়ে যাবে তখনই আমরা মনে হচ্ছে নেক্সট বার যখন আসবো এখান থেকে ঢুকতে পারবো আমরা ফ্লাইওভার। তো এখন আমাদের বাইপাস করে বেরোতে হচ্ছে। পৌঁছে গেলাম
আসছে, ঢুকে গেছি শান্তিনিকেতনের কাছাকাছি প্রায়। আমার ভাই পৌঁছাতে পারলে ভালো। দেখে দেখে যাচ্ছি যেরকমভাবে নিয়ে যাচ্ছে। তো আশা করছি আর দীর্ঘ সময় অতিক্রম করার পরে আর কিছু মিনিটের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট হোটেলে। আর হোটেলের কীরকম কী আছে সেগুলো কালকে সকালবেলা দেখাবো। আজকে আর দেখানোর মতন আমার ক্যামেরাতে কোনো চার্জ নেই, একদম ব্যাটারি এখনই শুধুমাত্র শুরু করে দিয়েছে। তো ততক্ষণের জন্য গুড নাইট, কালকে সকালবেলা দেখাচ্ছি শান্তিনিকেতন সোনাঝুরি ঘাট। গুড মর্নিং বন্ধুরা, শুরু করলাম আজকের দিনের ব্লগ। কোপাই নদী থেকে শুরু করছি। কোপাই নদী দেখতে পাচ্ছ, আমরা দাঁড়িয়ে আছি কোপাই নদীর সামনে। সব একে একে এগোচ্ছে, অর্ণব যাচ্ছে ওদিকে, সবাই আরও বাকিরা গেছে। এখানে ফটো সেশন হলো, এবার আস্তে আস্তে এগোচ্ছি। আজকে হাটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো আরও পরে যত বেলা বাড়বে আরও ভিড় বাড়বে এখানে। শান্তিনিকেতনে আসবো আর বাউল গান শুনবো না, এটা হয়? এখন ব্রেকফাস্টের পর্ব চলছে, সবাই ব্রেকফাস্ট করছে। আমার খাবারটাও দিয়ে যান দাদা। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো রেস্টুরেন্ট। ল্যাবের বাচ্চা? হ্যাঁ, ল্যাবের বাচ্চা। বাহ, ও এখানেও বসার জায়গা, খুব সুন্দর রেস্টুরেন্ট। আর একটু দোল্লায় বসি, দুলুনি রাঙা মাথায় চিরুনি ও আসবে এক্ষুনি। বাহ 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 বাহ, করিস না, উল্টে গেলে পুরো ঐতিহ্য ভাই, ঐতিহ্য ল্যাবের বাচ্চা। এখানে ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। এবার আস্তে 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 যেতে হবে
আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট করে। কল্পতরু এখানে হচ্ছে এই সুন্দর একটা বাথরুম। এই ছিল আমাদের হোটেল রুম, একটা নেওয়া ছিল আর এই একটা নেওয়া ছিল। এরাও রেডি হয়ে গেছে। এই রেডি সবাই, বেরো চলো। এবার নিচে যাচ্ছি আমরা, যা পেমেন্ট গুলো করা সেগুলো সব করতে হবে। তারপর আস্তে আস্তে সোনাঝুরির ঘাট। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে এখানে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হোটেলের ওভারভিউ। সব প্যাক আপ হয়ে গেছে, রেডি হয়ে গেছি সবাই আমরা। আস্তে 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 এগোবো কলকাতার দিকে। ফটো সেশন চলছে, দেখো সুন্দর ফটো সেশন। আমরা চলে লুঙ্গি কাম প্যান্ট, প্যান্টগুলো এটা কি, এটা প্যান্ট বলে যাদের আর কি। হ্যাঁ, এটা ইউটিউবে যাবে কিন্তু। ভিড় দেবে এখন। মিলন চাট ভান্ডার, মিলনদার চাট ভান্ডার এখানেও চলছে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। ওইদিকে খাবারের দোকান, অনেক জিনিসই পাওয়া যাচ্ছে এখানে। তবে যেটা ভালো লাগবে সেটা তুমি নিতে পারো এখান থেকে। খুব সুন্দর সুন্দর শার্ট পাওয়া যাচ্ছে, এই শার্ট নিচ্ছি আমি একটা। এটাও ভালো দেখতে দেখ, বিটু দেখ না, বিটু দেখ। অনেক জিনিস পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন রকমের শাড়ি বিক্রি হচ্ছে। কি আছে সেটা? এটা বেশি ভালো লাগছে না কি? ওটা অত বেশি ভালো লাগছে তোমার? আমারও এটা বেশি ভালো লাগছে।
শান্তিনিকেতন বাজার। এখন পুরো বাজার বসেছে, লোকে সমাগম, এখানে প্রচুর লোক। বাট কালকে রাত্রিবেলা যখন আমরা আসছিলাম তখন সব দোকান বন্ধ ছিল, পুরো মার্কেট অফ ছিল, শুধুমাত্র আমরাই যাচ্ছিলাম। তোমরা কালকে দেখেছো এটা। তো এখন প্রচণ্ড ভিড় আছে। দুপুরবেলার খাবার আমরা জাস্ট বসে গেছি খেতে। এখন সবার পাতে পাতে পড়ে গেছে। ও লাভলি, এটাই ছিল লাস্ট মুমেন্ট। খাসি না চিকেন? ওফ, অসাধারণ অসাধারণ। খাওয়া দাওয়া শুরু করে দিই, চিকেনও আছে, পরে কথা হচ্ছে আবার। তো আজকের দিনে